মধ্যে কি করতে হবে? চলাফেরা উঠা বসা করতে হবে। মন চাচ্ছে চলে যাচ্ছেন, মন চাচ্ছে বসতেছেন, এটা না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর ইতিহাসে মুসলমানদের বৈশিষ্ট্য, পৃথিবীর ইতিহাসে মুসলমানদের বৈশিষ্ট্য, সাহাবীর নাম হুযায়ফা। সাহাবীর নামটা কি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে, কিসের ময়দানে? যুদ্ধের ময়দানে তিনি পানি নিয়ে যাবে, তার চাচাতো ভাই থেকে খুঁজছে। কেন? যুদ্ধের ময়দানে পানি পান করাবে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? উনি কি করবেন? পানি পান করাবেন। মুসলমানের বৈশিষ্ট্য দেখেন, ওনার চাচাতো ভাইয়ের কাছে যখন মস্কে বা গ্লাসে করে পানি নিয়ে গেছে, তখন আরেকজন ব্যক্তি বলছে, কে আছো, আমাকে পানি দাও। ওই মুমূর্ষ অবস্থায় উনি বলছে যে আমাক নয়, যে ডাকতেছে তাকে দাও, ও হয়তো আমার চাইতে বেশি কি তৃষ্ণার্ত। দ্বিতীয় ব্যক্তির কাছে যখন চলে গেছে হুযায়ফা ইয়ামানী, তখন তৃতীয় ব্যক্তি আরেকজন ডাকতেছে। দ্বিতীয় ব্যক্তি বলতেছে যে আমি নয়, যাই ডাকতেছে তার কাছে পানি নিয়ে যাও। হুযায়ফা ইয়ামানী দৌড়ে তার কাছে চলে গেল। যাওয়ার সাথে সাথেই তৃতীয় ব্যক্তি সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করলেন। পানি কি পান করছেন? অনুরূপ আবার দ্বিতীয় ব্যক্তির কাছে আসলেন, আসার পর দেখলেন দ্বিতীয় ব্যক্তিটাও কি হয়ে গেছে? মারা গেছে। হুযায়ফা ইয়ামানী পানি নিয়ে আবার তিনি প্রথম ব্যক্তির কাছে গেলেন, যা দেখে তার চাচাতো ভাইও মারা গেছে। এই যুবক মানুষ হুযায়ফা ইয়ামানী পানির মস্কটা ধরে আল্লাহর দিকে তাকালেন। কার দিকে তাকালেন? আল্লাহর দিকে তাকিয়ে বললেন, হায় আল্লাহ, আফসোস, আমি পানি কাউকে পান করতে পারলাম না। এটা হচ্ছে মুসলমানের বৈশিষ্ট্য। আমরা অসুস্থ থাকলেও আরেকজনকে দেখবো, সুস্থ থাকলেও দেখবো। আমরা যারা আছি পৃথিবীর জমিনে, অবশ্যই পরস্পর পরস্পর সহানুভূতি আমাদের থাকতে হবে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সভাপতি হিসেবে আপনাদেরকে আমি যে উদাত্ত আহ্বান জানাচ্ছি সেটা হচ্ছে এই, আমাদের এমন পৃথিবীর কিছু মানুষ আছে যা মাসে মাসে রক্ত চেঞ্জ করতে হয়। এই রোগটা আছে না নাই? সপ্তাহে রক্ত দেয়, এক সপ্তাহ পর পর রক্ত কি হয়ে যায়? শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে আমাদেরকে সুস্থতা রাখছে না? এই জন্য আমাদের আহ্বান হচ্ছে, হে যুবক ভাই, আপনার প্রতিটা রক্তের একটি ফোঁটা আল্লাহর দেওয়া বিশেষ আমানত। কার দেওয়া আমানত? আল্লাহর দেওয়া বিশেষ আমানত। আসুন তা ব্যয় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায়। যেখানে থেকে সূরা আনফালের 2 নম্বর আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি, ইন্নামাল মুমিনুল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। নবী গো, তাদেরকে বলে দেন মুমিন তো তারাই। আমরা এখানে যারা বলছি, শুধু নাম থুসে আব্দুল মুমিন তাই মুমিন হতে পারবে না। মুমিনের কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য আছে না নাই? মুসলমানের বৈশিষ্ট্য দেখালাম, তৃষ্ণা লাগছে, তার চাচাতো ভাইকে পানি পান করাতে চাচ্ছে, কিন্তু তাই না চেয়ে আরেকজন তিনজনের কাছে গেছে, তারপর কেউ পানি পান করে নাই। শেষ পর্যন্ত মুসলমান তিনজনের পানি তৃষ্ণার্ত নিয়ে মৃত্যুবরণ করেছে। এটা হচ্ছে মুসলমানের কি থাকবে? আহ্বান থাকবে। আপনাকে শেষ জামানায় মানুষ আপনাকে আমাকে সবাইকে দাঁড়ে দাঁড়ে, এটা মুসলিম শরীফের হাদিসে এসেছে, শয়তান ধরে ধরে আপনাকে জাহান্নামে দেখাবে। দেখাবে কোরআনের এই আয়াতে, দেখো এই আয়াত, এই আয়াত, আপনাকে আয়াত দেখাবে, দেখে বলবে এই আয়াত দ্বারা এটা বোঝাচ্ছে। এই জন্য আমাদের উচিত কোরআন ও সহিহ হাদিস সালফে সালেহিনদের বুঝ অনুযায়ী আমাদের মানহাজ ঠিক রাখা। আমাদের আকীদা মানহাজ যদি ঠিক না থাকে, ওমাই ইয়াত্তাকি গায়রাল ইসলামি দীনান, পৃথিবীর সমপরিমাণ আমল দিয়েও যদি আল্লাহর কাছে যদি ঈমান এবং ইয়াকিন এগুলো না থাকে, তাহলে আপনার আমলগুলো টিকবে না। আপনি যদি ইসলাম ধর্মই না টিকে, তাহলে আপনি পৃথিবীর সমপরিমাণ নেকি করলেও কাজ হবে না। এজন্য আমাদেরকে তাওহীদ, রিসালাত এগুলো আমাদেরকে কি রাখতে হবে? ঠিক রাখতে হবে। আর মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন তো তারাই যেখানে কোরআন হাদিসের অর্থাৎ আল্লাহর যেখানে কথা হয়, তারা সেখানে কি হয়ে যায়? ডাইভার্ট হয়ে যায়,
বসে যায়, নিস্তব্ধ হয়ে যায় এবং তাদের ঈমান শক্তি বৃদ্ধি পায়। জোরে কোন সুবহানাল্লাহ। আশেপাশে যারা ঘুরছেন তারা কি মুমিনের কাতারে থাকবেন? কোশ্চেন কালেও না, ওনারা কিন্তু ঘুরছেন। আর অসংখ্য ফেরেশতা এদিকে কি করতেছেন? এই ক্যামেরা আমার সামনে যেমন দুইটা ক্যামেরা মহিলাদেরকে প্রজেক্টের মাধ্যমে দেখানো হচ্ছে, ঠিক তাই শত শত ফেরেশতা আপনাদের আমাদেরকে লাতিফুল কাবির ক্যামেরা দ্বারা রেকর্ড করতেছে, আমাদের চতুর্দিকে রেকর্ড করতেছে। কে এই ইসলামী জালসা শুনতেছে না ঘুরতেছে না বাদাম খাচ্ছে, সব ক্যামেরাতে উঠবে না? সম্মানিত উপস্থিতি, তো আসুন যারা বাইরে আছেন তারা অবশ্যই এখানে আসেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতাম যে পৃথিবীর মধ্যে সঞ্চিত সম্পদ কি, তাহলে আমি সাওবান সঞ্চিত করে রাখতাম। আমরা জানি পৃথিবীর মধ্যে সঞ্চিত সম্পদ হচ্ছে এটাই। শেষ করে দেব। পৃথিবীর মধ্যে সঞ্চিত সম্পদ আমরা ধরে নেই, আমাদের যদি মেয়ে হয় বা ছেলে হয় তাদের জন্য গাছ গেড়ে রাখি, জমি নিয়ে রাখি, শহরে গ্রামে থেকে শহরে, শহর থেকে বিভাগে, বিভিন্ন জায়গাতে জমি কিনে এটা সঞ্চিত করে রাখি। বড় হলে এই সম্পদ বিক্রি করে বা সম্পদটা ছেলে মেয়ের নামে দিয়ে দিব। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে মানুষ যদি জানতো সঞ্চিত সম্পদ কি, সেটা আমি সাওবান আগে জানতাম। আমাকে একটু বলবেন কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আফসাল, তিনি বললেন, উত্তম কথা বলেছো। ওই মানুষের কাছে শ্রেষ্ঠ সঞ্চিত সম্পদ হচ্ছে তিনটি। কয়টি? সঞ্চিত সম্পদ, যে সম্পদটা আমরা গোপন ভাবে রাখি বা জমা করে রাখি, যেটা আমরা বিপদের সময়ে এটা কাজে লাগাই। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাওবান শোনো, আফজালুল লিসানুল যাকির, ওই ব্যক্তির কাছে ওই জিহ্বা সঞ্চিত সম্পদ। এই জিহ্বাটা কি? ওই ব্যক্তির কাছে সঞ্চিত সম্পদ যে ব্যক্তি এই জিহ্বা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ তাহলিল করে। কি করে? তাসবিহ তাহলিল করে। সুবহানাল্লাহ, এটা কি তাসবিহ নয়? অবশ্যই। কোরআন তেলাওয়াত, এটা কি তাসবিহ তাহলিল নয়? এটা কি জিকির নয়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মুখ দিয়েছেন, আমরা যদি বুবা হয়ে যেতাম, কথার ভাষা হারিয়ে ফেলতাম, তাহলে আমাদের এটাতে জিকির করতে পারতাম না। এই জন্য আমাদের পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে লিসানুল যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ তাহলিল নিয়ে ব্যস্ত থাকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই জিহ্বা দ্বারা আমরা, এই মুখ দ্বারা, এই জিহ্বা দ্বারা কত গীবত পরনিন্দা করি না, ঘন্টায় ঘন্টায় করি। দেখবেন আশ্চর্য হবে না, আপনাদের ছেলে মেয়ে ফ্রি ফায়ার পাবজি গেম খেলার সময় দেখবেন ভারতের কিছু ভাষা প্রয়োগ করে। তারা কি একদিনে শিখছে? অথচ ওই ব্যক্তি ফ্রি ফায়ার খেলে, কিন্তু এই ভাষা ভারতের ভাষা বা বিভিন্ন প্রকার ভাষা তারা শিক্ষা করছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইলম শিক্ষা দেওয়ার কথা, কোরআন শিক্ষা দেওয়ার কথা, সেটা আমরা দেই নাই। অথচ গরু বা অন্য কিছু বিক্রি করে আমাদের ছেলে মেয়েকে এই একটা ফোন কিনে দিয়েছি যাতে ভালো করে লেখাপড়া করে। ও এখন শুধু ফ্রি ফায়ার আর গেম টেম খেলা নিয়ে ব্যস্ত থাকে। তাহলে দেখেন, এই সম্পদ কিন্তু এটা আপনার সঞ্চিত সম্পদ নয়, এটা আপনার সন্তান আপনার বিপদের কারণ হয়ে যাবে। এই জন্য আপনি যে আপনার জবান দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জিকির আছে করছে, আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছেন, এই জিকিরটা তাসবিহ তাহলিল করতেছেন, এটা আপনার সঞ্চিত সম্পদ। সম্মানিত উপস্থিতি, যারা মারা গেছে, বলেন তো, যারা মারা গেছে তারা কি আর নেকি করতে পারবে? তারা নেকি করতে পারবে না, উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, খবরের কাছে যা চায় যে আমাদের উপকার করবে। আল্লাহ পাক আমাদেরকে হিদায়াত দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, অবশ্যই আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মুখ দিয়ে সুন্দরভাবে ভালো কথাগুলো বলার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। বাংলাদেশ সামনেতে আপনাদের প্রোগ্রামের আলোচনা থাকবে ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করছেন সবাই চলে আসেন। আমাদের তৃতীয় বক্তা এখন চলে যাচ্ছে, আলোচনা করবে সভাপতি সাহেব, সহসভাপতি চলে যাচ্ছে। আপনারা সবাই চলে আসেন। এই বলে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।